হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি উইকেন্ড ব্লগ। আজকে হলো স্যাটারডে। সো অনেক দিন ধরে এই ড্রেসটা বের করেছি পরবো বলে। আসলে সিলভার জুয়েলারি দিয়ে সাজতে খুব ইচ্ছা করছিল। যখন বেরোচ্ছি ভাবলাম সাজাই যায়। এখানে আমি বেসিক মেকআপ করেছি, একটা সুন্দর শেডের লিপস্টিক আর এই ইয়াররিংটা আমি মিশো থেকে নিয়েছি। রিংটা ছিল আমার অনেক আগে, আমার ওল্ড কালেকশন। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাউথ সিটি যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমার একটা গিফট কেনার আছে, গিফট কেনাও হয়ে যাবে আবার ঘোরাও হয়ে যাবে। ফার্স্টে সাউথ সিটিতে এসে প্রথম কাজই করেছি জারাতে গেছি, যেহেতু শুনেছিলাম জারাতে সেল চলছে। তোমাদের টুকটাক কালেকশন একটু ঘুরে ঘুরে দেখাবো ভাবলাম, আর আমার যদি কিছু পছন্দ হয়ে থাকে সেগুলিও নিয়ে নেব। এইবার সেলে জারাতে এসে দেখলাম হোয়াইটের ওপর ভালো ভালো কালেকশন তুলেছে, তবে আমার সেলে কিছু পছন্দ হয়নি, বাট এই পিঙ্ক শার্টটা আমার দারুণ লেগেছে। জারাতে যা সেল চলছিল সেগুলি বাদ দিয়ে সেল ছাড়া অপশানগুলো আমার বেশ ভালো লেগেছে। তবে দেখলাম কোয়ার্ড সেটগুলো বেশ দারুণ ছিল, আমার তো কয়েকটা পছন্দ হয়ে গেছে। দিন জারা থেকে টুকটাক শপিং করে আমরা বেরিয়ে ঘুরু করতে কোথায় আর ভালো সেল চলছে সেটা দেখার জন্য। তারপর মনে পড়লো পুরনো সঙ্গী প্যান্টালুন্সকে কি করে ভুলে যায়। দেন আমরা চলে গেলাম প্যান্টালুন্সের ভেতরে। ওখানে গিয়েও দেখলাম সেল চলছে। প্যান্টালুন্সে বেশ অন্যরকম কালেকশন সবসময় থাকে, তবে আমার এবার অফিস ওয়্যার কালেকশনগুলো বেশ ভালো লেগেছে। অনেক অপশান ছিল, আর ভালো ভালো টপের অপশান, ড্রেসের অপশানও ছিল। দেন আমরা ওখানে আরো অনেক কিছু এক্সপ্লোর করতে থাকি। দেন আমরা চলে এসেছিলাম ড্রেসের সেকশনে, কিন্তু সেখানে এসে মোটামুটি ড্রেসের কালেকশন লেগেছে, খুব একটা ভালো ছিল না। দেন আমরা প্যান্টালুন্স এক্সপ্লোর করে বেরিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের চোখে পড়লো এথনিক ওয়্যার সেকশনটা। সেখানে গিয়ে দেখলাম ফেস্টিভের কিছু ভালো ভালো কুর্তি তুলেছিল। আমার তো বেশ ভালো লেগেছিল কালেকশনগুলো। কুর্তির জন্য বেস্ট অপশন হলো প্যান্টালুন্স। আমি তো প্যান্টালুন্স ছাড়া কিছুই বুঝি না। দেন প্যান্টালুন্স থেকে সোজা চলে আসি বইয়ের দেশে, মানে স্টার মার্কসে। একটু ঘুরছিলাম, কিছু বই কেনার ছিল। দেন ওখান থেকে চলে এসেছিলাম মিনিসোতে। সাউথ সিটিতে আসলে মিনিসোতে যেতেই হবে। অ্যাজ ইউজুয়াল ভিডিও করতে দেয়নি, তাই তোমাদের কিছু দেখাতে পারলাম না। তবে কিছু টুকটাক জিনিস কিনে আমরা বেরিয়ে চলে আসি স্পেন্সারে। মায়ের কিছু জিনিস কেনার ছিল তার জন্য। এবার স্পেন্সারে ইম্পোর্টেড সেকশনে এসে আমি তো পাগলই হয়ে গেছি, নিজেকে আর আটকাতে পারলাম না। তবে কয়েকটা টুকটাক জিনিস নিয়েই নিলাম। দেন ওখান থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। আসলে সাউথ সিটিতে আসলে সবসময়ই ভালো লাগে, খুব জমজমাট থাকে। দেন ওখান থেকে সোজা চলে আসি ফুড কোর্টে। পেট পুজো করতে হবে, অবশ্যই শপিং করছি যখন পেট পুজো তো মাস্ট। দেন ফুড কোর্টে এসে আরেক ঝামেলা, কি খাবো করে অনেক কষ্টে ডিসাইড করে অর্ডার করে ওয়েট করছিলাম। আজকে অর্ডার করেছিলাম ফিশ অ্যান্ড চিপস, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড লাস্টে আইসক্রিম খাওয়া তো মাস্ট। কি যে বলবো, সবসময় ভাবি কাল থেকে হেলদি ফুড খাবো, সেটা আর খাওয়া হয় না, কাল তো কালই থেকে যায়। তবে আজকের এই ফিশ অ্যান্ড চিপসটা খেতে দারুণ ছিল, কোনো স্মেল ছিল না, কোয়ালিটি খুব ভালো ছিল ফুডের। সব ঠিক আছে, তবে এই তৃপ্তি পেলাম এই আইসক্রিমটা খেয়ে, এত ইয়ামি ছিল কি বলবো। দেন টুকটাক ফটো তুলে বাড়ি চলে আসি। Next morning. পরের দিন মানে সানডেতে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিলাম। দেন ব্রেকফাস্টে মা আজকে বানিয়েছিল আমার ফেভারিট চাউমিন। চাউমিনটা না খুব সিম্পলভাবে বানানো হয়, তবে ছোট থেকে এই চাউমিনটা খেয়ে আসছি। এই চাউমিনটা আমাদের স্কুলের টিফিনে মা আগে করে দিত। দিন রান্নাঘরে গিয়ে দেখি সানডে মানে মাংস খাওয়ার দিন। আজকে কষা মাংস হচ্ছিল, দেন সাথে ফ্রাইড রাইস হয়েছিল। ভেবেই ভালো লাগছিল যে সানডে স্পেশাল মেনু একদম জমজমাট। তারপরে মা একটু নাশপাতি কেটে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম বসে বসে। আমার না এই ফলের মধ্যে নাশপাতিটা খেতে দারুণ লাগে। দেন দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়লাম। আজকে লাঞ্চ আহা দারুণ হয়েছিল। দেন বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। আসলে যে গিফটটা কেনার ছিল সেটা সাউথ সিটিতে পাইনি। দেন পরের দিন চলে আসলাম মলে। দেন অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি গিফটটা পছন্দ হলো। আগের দিন সাউথ সিটিতে অনেক খুঁজেছিলাম, বাট
পছন্দসই কিছুই পাইনি, দেন আজকে পেয়ে গেলাম। আর মিরার দেখতে পেয়েছি, মিরার সেলফি তো বানতাই হ্যায়। দেন টুকটাক খাওয়া দাওয়া করতে ফুডকোর্টে এসে মোমো অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে এটাই এনজয় করছিলাম। আমার উইকেন্ডটা গিফট খুঁজতে খুঁজতে কেটে গেল। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা।